আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আপনারা যারা ন্যাশনাল ইউনিভার্সিটি এবং দ্বাদশ শ্রেণীতে বাংলা ক্লাস করতেছেন, তাদের জন্য আজকে আমি কয়েকটি এমসিকিউ সাজেস্ট করব। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতির জন্য করতেছেন, তাদের জন্য অনেক উপকার হবে। কারণ এখান থেকে ২ থেকে ৩ টি এমসিকিউ কমন পাবা তোমরা। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিবা, তোমরা জানো যে ১০০ টা এমসিকিউ থাকবে এই বছরে পরীক্ষা হলে। সেখান থেকে তোমাদের বাংলা থেকে থাকবে ২০ নাম্বার। সো এখান থেকে তোমরা কিন্তু এমসিকিউ কমন পাবা, আমি নিশ্চিত, যেগুলা পড়াবো। সো আজকে আমরা পড়বো মানব কল্যাণ। লেখক হচ্ছে আবুল ফজল। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা এমসিকিউ গুলো দেখি এবং খুব ভালোভাবে সমাধান করার চেষ্টা করি, যেন আমরা কয়েকটি এমসিকিউ কমন পাই। তো চলো এমসিকিউ গুলো দেখা যাক। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ১ নাম্বার এমসিকিউটা দেখো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটা কি? মানবতন্ত্র। কি? মানবতন্ত্র। মানবতন্ত্র থেকে নেওয়া হয়েছে। তারপর এখানে ২ নাম্বার দেখো। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। এখানে দৃষ্টিভঙ্গি বলতে বোঝানো হয়েছে মানসিকতার কথা বোঝানো হয়েছে। তারপর এখানে ৩ নাম্বার পড়ার দরকার নাই। ৪ নাম্বার দেখো, আবুল ফজল জন্য কোনটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন? আবুল ফজল কোনটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন? এটা হচ্ছে মুসলিম সাহিত্যের সমাজ। কি? মুসলিম সাহিত্যের সমাজ। এগুলো কিন্তু তোমাদের একটু খেয়াল করে রাখতে হবে, যেন তোমরা পরীক্ষার হলে ঢুকলেই অ্যান্সার দিতে পারো। অন্তত অ্যান্সারটা দিতে পারো, কিছু মার্কস পেতে পারো। তারপর এখানে ৫ নাম্বার দেখো, অপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ। অপরের হাত নিচের হাত থেকে সবসময় শ্রেষ্ঠ কথাটি কে বলেছিলেন? কে বলেছিলেন? ইসলামের নবী। এখানে তোমরা যখন মানব কল্যাণ প্রবন্ধটি পড়বা, তখন তোমরা বুঝতে পারবা কে বলেছিলেন? ইসলামের নবী। তার ওখানে ৬ নাম্বারে দেখো, মানব কল্যাণ প্রবন্ধের নিচের হাত বলতে কি বোঝানো হয়েছে? মানে যে আমি একটা নিচে হাত দিলাম, আমার উপরে আরেকটা হাত দিল। সো এখানে মানব কল্যাণ প্রবন্ধে নিচের হাত বলতে কি বোঝানো হয়েছে? এখানে গৃহীতা। কি বোঝানো হয়েছে? গৃহীতা। মানে একজন দেয় আর একজন গ্রহণ করে। যে গ্রহণ করে তাকে বোঝা হয়েছে নিচের হাত, মানে গৃহীতা। তারপর এখানে মানব কল্যাণ প্রবন্ধের উপরে হাত বলতে কি বোঝানো হয়েছে? উপরে হাত বলতে এই যে দাতা বোঝানো হয়েছে। বললাম না যে একজন দেয়, যারা দেয় তাদের বলে দাতা, আর যারা নেয় তাদের বলে গৃহীতা। এটা সবাই জানো মোটামুটি। তারপর এখানে দেখো ৯ নাম্বার, জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি? জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক হচ্ছে রাষ্ট্র। কি? রাষ্ট্র। তারপর এখানে ১০ নাম্বার দেখো, জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলার কার দায়িত্ব? জাতিকে আত্মসম আত্মমর্যাদা সম্পূর্ণ করে তোলা কার দায়িত্ব? এখানে কার? রাষ্ট্রের। তারপর এখানে তোমরা ১২ নাম্বার দেখো, নবী ভিক্ষুকে কি দিয়েছিলেন? নবী ভিক্ষুককে একটা কুড়াল দিয়েছিলেন। কি দিয়েছিলেন ভাইয়া? কুড়াল দিয়েছিলেন। যারা গল্পটা একটু পড়ছো তারা কিন্তু সহজে বুঝতে পারবা। তারপর এখানে ১৫ নাম্বার দেখো, মানুষকে কি হিসাবে বেড়ে উঠতে হবে? মানুষকে কি হিসেবে বেড়ে উঠতে হবে? মানুষ হিসেবে। কি হিসেবে? মানুষকে মানুষ হিসেবে বেড়ে উঠতে হবে। তারপর এখানে ১৬ নাম্বারে দেখো, মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? প্রাথমিক রচনার দায়িত্ব কার? এখানে হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রের। কার? পরিবার, সমাজ ও রাষ্ট্রের। ১৭ নাম্বার দেখো, সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট কোনটি? এখানে কি? পরিবার। কি? পরিবার। সমাজের সবথেকে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে পরিবার। তারপর এখানে ১৮ নাম্বার হচ্ছে, প্রতিটি মানুষকে কেমন হতে হবে? প্রতিটি মানুষকে কেমন হতে হবে? এখানে কিরকম হতে হবে? সামাজিক। কি কি টাইপের হতে হবে? সামাজিক টাইপের। তারপর এখানে তোমরা দেখো, কি ছাড়া মানব কল্যাণ স্রেফ দান খয়রাতের মতো মানব মর্যাদা অবমাননাকর এমন পদ্ধতি হয়ে যায়? এটা কি হচ্ছে? উপলব্ধি। কি? উপলব্ধি। ২১ নাম্বারটা দেখো, লেখকের মতে বর্তমান রাষ্ট্র, জাতি, সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা মানুষকে কি করে? বিভক্ত। কি করে? বিভক্ত, মানে আলাদা করে দেয়।
তারপর এখানে 22 নাম্বারটা দেখো, কোন মনোভাব নিয়ে মানুষ কল্যাণ করা যায় না? কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না? বিভক্তিকর বিভক্তিকরণ। বিভক্তিকরণ মানে আলাদা, ঠিক আছে? তারপর এখানে 23 নাম্বার দেখো, কোন ধরনের মানুষ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে? কোন ধরনের মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে? দুস্থ। দুস্থ মানে কি? যারা অসহায়, গরিব, তাদের বলা হয় দুস্থ। তারপর এইটা দেখো, 24 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না? উত্তম হইব না কেন? এর এর সাহিত্যিক উক্তিটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। তারপর 27 নম্বরটা দেখো, মানব কল্যাণের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য? মানব কল্যাণের সাথে কিসের সম্পর্ক অবিচ্ছেদ্য? এখানে কিসের? মানব ধর্মের। কিসের ভাইয়া? মানব ধর্মের। চলো এখন নেক্সট এমসিকিউ দেখি। 28 নাম্বার দেখো, হিউম্যান ডিগনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন? হিউম্যান ডিগনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন? এখানে মানব মর্যাদাকে বুঝিয়েছেন। কি বুঝিয়েছেন? মানব মর্যাদাকে। তারপর রেড ক্রস কোন ধরনের সংস্থা? এটা কি? সেবাধর্মী। কি ধর্মী? সেবাধর্মী। তারপর এই পাশে তোমরা 32 নম্বরটা দেখো, লেখকের মতে সব রকম কল্যাণ কর্মেই কি রয়েছে? লেখকের মতে সব রকম কল্যাণ কর্মে কি রয়েছে? সামাজিক পরিণতি। কি রয়েছে? সামাজিক পরিণতি। তবে এখানে 33 নম্বরে দেখো, লেখকের মতে সমস্যার সমাধান করতে হবে কিভাবে? লেখকের মতে সমস্যার সমাধান করতে হবে কিভাবে? এটা কিভাবে করতে হবে? নতুন দৃষ্টিকোণ থেকে। নতুন দৃষ্টিকোণ থেকে। তারপর এখানে দেখো, স্রেফ দ্বারা মানব কল্যাণে সাধিত হয়, শূন্যস্থানে কি বসবে? স্রেফ ড্যাশ দ্বারা মানব কল্যাণে সাধিত হয়, শূন্যস্থানে কি বসবে? কি বসবে? সদিচ্ছা। কি? সদিচ্ছা মানে নিজের ইচ্ছা, সদিচ্ছা। 35 নাম্বার দেখো, দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটা ফুটে ওঠে? দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটা ফুটে ওঠে? কি ফুটে ওঠে? দীনতা। কি? দীনতা। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কয়েকটি এমসিকিউ পড়লাম, সেই কয়েকটি এমসিকিউ যদি তোমরা মানব কল্যাণ থেকে একটু ভালোভাবে পড়তে পারো, তোমরা 100% শিওর এখান থেকে তোমাদের কোন মানে এমসিকিউ আসলে মিস যাবে না। যেগুলো পড়লাম এগুলোই আসবে, বারবার এগুলোই আসে, ঠিক আছে? সো শেষ ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করলাম। পরবর্তীতে আমরা পড়বো মাসি পিসি। সো যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, যেন নতুন নতুন পাঠদান পেতে পারো। সো আজকে ভিডিওটি এই পর্যন্তই।